পড়ছি 20 না 8, আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20-8% মানে দোনোটাই, হ্যাঁ 20ও পড়ছি 8ও পড়ছি। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে, শয়তানকে শিকলে বন্দী করা হবে, প্রথম রাতে আপনারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, সাহাবায়ে কেরামের ঐক্যমতে কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি। তো তারাবি 20 রাকাত পড়বেন। পড়ার পর আল্লাহ যেহেতু সাহরির সময় উঠাবে, সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 8 রাকাত তাহাজ্জুদ নবীজির 12 মাসের আমল, আর তারাবি 20 রাকাত এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা রমজানের আমল। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা হলো পুরা বছরের আমল। আপনি চাইলে আজকে রাতেও 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। এখন কথা হলো হুজুর রমজানে কেন পড়বো? রমজানে যেহেতু সাহরির সময় উঠতেছেন, এই জন্য সাহরির সময় উঠা চেষ্টা করবেন 8 রাকাত পড়তে। না পারলে 6, না পারলে 4, না পারলে 2 যেন মিস না হয়, চেষ্টা করবেন 8 রাকাত পড়তে। তো যাই হোক 20 রাকাত তারাবি পড়বেন। কেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাতের উপর। আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এটা নবীর 12 মাসের আমল। কিন্তু 12 মাস যদিও পারেন না ব্যস্ততার কারণে বা কোনো কারণে, রমজানে যেহেতু সাহরির সময় উঠি এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। সাহরি খাবেন, সাহরি কি করবেন? খাবেন। হ্যাঁ, এটা মিস করবেন না। অনেকে আবার চিন্তা করে আমি সাহরি না খায় রোজা রেখে দেখায় দিব যে আমি কি জিনিস, এরকম করা দরকার নেই। আপনি খায়েন। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিসের মধ্যে আছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। সুবহানাল্লাহ। বুখারীর 1923 নম্বর হাদিস, নবীজি বলেন তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। নবীজি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। যারা সাহরি খায় তাদের ব্যাপারে ফেরেশতারা বলে আল্লাহ সাহরি খাইতেছে, তারা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। না আপনি খায়েন না, না খায় বলবেন আমি খাইনি, খাবেন। সাহরিতে খেজুর খাবেন, অবশ্যই খেজুর খাবেন। মানে ভাত, ইলিশ মাছ, মুরগি যা খান খান তো খানি রমজানে, তো সাথে খেজুর খাবেন। খেজুর একদিনও মিস করবেন না। যেদিন থেকে এই হাদিস পেয়েছি আলহামদুলিল্লাহ সাহরিতে কখনো খেজুর মিস হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের কতই না উত্তম সাহরি হলো খেজুর খাওয়া। খেজুর মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। সাহরিতে মুমিন খেজুর খাওয়াটা নবী বলেন এটা কতই না উত্তম খাদ্য যে মুমিন সাহরিতে খেজুর খায়। আজকে থেকে প্রশ্ন করবো না কেন, নবী খাইছে খাবো, বাস সোজা কথা। আর যদি বিজ্ঞান সায়েন্স সম্মত আপনি গবেষণা করেন তাহলে উপকারিতার শেষ নাই খেজুরের। তো রমজানে খেজুরের চাহিদা বাড়ার কারণে ব্যবসায়ীরা এটার দাম বাড়ায় দেয়। আর রমজানের শেষের দিকে গরম যখন হবে তরমুজগুলা গোডাউন করে রাখবে, গুদামজাত করে রাখবে, পরে দাম বাড়াবে। এটা ঠিক না, এগুলো অন্যায়, আল্লাহ হেফাজত করেন। তো সাহারি খাবো, বাস দিনের বেলা রোজা রাখা শুরু হয়ে গেল। রমজানে দিনের বেলা মুখ যদি খালি কিলবিল করে কথা বলার জন্য তখন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে খালি কথা বলতে মন চায় আপনার, সুবহানাল্লাহ বলবেন 100 বার। জিব্বারে বলবেন তুমি খালি কথা বলতে চাও, সুবহানাল্লাহ পড়ো 100 বার। এরপরে 100 বার পড়া পরে জিব্বা খালি মন চাইবে আরেকটু বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। জিব্বা আবার মন চায় কথা বলতে, আল্লাহু আকবার বলবেন। জিব্বা আবার মন চায় আমি কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। জিব্বা খালি আপনার এইরকম খালি নড়বে, আরে কথা কও, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিব্বা আপনার নিয়ন্ত্রণ দিচ্ছে না, বাস একদম বেশি ফাইজলামি করলে জিব্বা যদি ঝামেলা করে কোরআন খুইলা বসে যাবে। ঠিক আছে জিব্বা তুমি সিক্ত হও, কোরআনের মাধ্যমে তেলাওয়াত করা শুরু করবেন। এরপরেও আপনার খালি জিব্বা খালি নড়তেছে, একটু কথা বলবো, ঘুমায় থাকবে। কারণ ওই যে ছিদ্র হয়ে যায় রোজা, কয় অপরাধে? 2 মিথ্যা গীবত, আর মিথ্যা গীবত জিব্বা দিয়ে ও যে কি শুরু করবে, কোন দিকে যাবে আপনার খবর নেই। এখন রমজানের দিনের বেলা যখন আপনি তেলাওয়াত করবেন, ইবলিস তো রমজানে নাই, তবে ইবলিস দায়িত্ব বুঝাই দিতেছে এখনই অনেককে, তারা রমজানে আপনাকে ডিস্টার্ব করবে। আপনি তেলাওয়াত করতে বসবেন, নিয়ত করবেন 3 বার পড়বেন, হঠাৎ পিছন দিয়ে একদিনকে বললো আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে এখন সালাম দেওয়া? দেখতেছেন না তেলাওয়াত করতেছে, হ্যাঁ? তো যাক সালাম দেওয়ার পরে তো আপনি তাকাইছেন, ভাই কি হয়েছে? একটু কথা বলতে আসছিলাম, আমি তো 3 পারা বলবো। আচ্ছা বইরেন একটু ইয়া করুন, 1 পারা বইরা বন্ধ করে ফেলছে, বাকি কয় পারা আছে ওনার আরো? তো জিজ্ঞাসা কি অবস্থা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন ভালোই ছিল। রোজা রাখছেন তো? আলহামদুলিল্লাহ। তো তারাবি পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছি। কয় রাকাত পড়ছেন? পড়ছি 20 না 8, আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20-8% মানে দোনোটাই, হ্যাঁ 20ও পড়ছি 8ও পড়ছি। পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়িনি।
তুমি যে নিয়তে আসছো এটা পড়ি নাই। আসসালামু আলাইকুম। নবীজি হাদিসে বলছে ফাইন সাব্বাহু আহাদুন, ঝগড়া করতে কেউ যদি আসে তুমি বলবা ফাল্যাকুল ইন্নী মিরউন সাইম, আমি রোজাদার, ঝগড়ার সুযোগ নেই। এ নিয়ত করে আসছিল আপনার অনেকক্ষণ বুঝাবে বিভিন্ন বিষয়, বুঝছেন? এই জন্য আপনি যে বুদ্ধি করে 20ও পড়বেন 8ও পড়বেন, যদি বলে 20 বলবেন হ্যাঁ 8 হ্যাঁ দোনোটাই হ্যাঁ 20ও পড়ছো হ্যাঁ কেন সাহাবায়ে কেরামের ঐক্য, 8ও পড়ছো হ্যাঁ কেন নবীজির 12 মাসের আমল দুইটাই পড়ছি। 20 পড়ছো তারাবি পড়ছি, 8 পড়ছো নবীর 12 মাসের আমল তাহাজ্জুদ, এই জন্য এটা দোনোটা পড়ছি। তো বড় নাই কি ঝগড়া পড়ি না, কোনটা পড়ি নাই, ঝগড়া করা যাবে না। এই জন্য রমজানে অনেক দায়িত্বশীল যারা এখন দায়িত্বগুলা বুঝে নিতেছে, ওরা দায়িত্বগুলা বুঝে রাখতেছে ওদের লিডারের কাছ থেকে, ওরা রমজানে আপনার এই দায়িত্বগুলোর মাধ্যমে আপনার কোরআন থেকে বিভিন্ন ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করবে। এই জন্য সুযোগ দেওয়া যাবে না। এই জন্য বুদ্ধি করে দুইটাই পড়বেন, 20 রাকাত তারাবি পড়বেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আর পরের দিন অপেক্ষা থাকবেন যে আসো আসো আসো। তোমরা যারা এরকম কিছু লোক আছে কিন্তু আসলে বলবেন হ্যাঁ জি বলেন, আপনি যে প্রশ্ন করবেন উত্তর হইলো 20ও পড়ছি 8ও পড়ছি, আর কোনো প্রশ্ন আছে বলবে এটা কি, আপনি বলবেন হ্যাঁ 20ও 8ও ভাই, কোনো প্রশ্ন থাকলে বলেন, বলবে এটাই তো করতে আসছিলাম, কারণ এটা ছাড়া কিন্তু আপনার প্রশ্ন নাই। আপনি বললেন 20ও পড়ছি 8ও পড়ছি, 20 রাকাত তারাবি পড়ছি, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি, যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া করা নিষেধ, রমজানে জিহ্বারে আজাইরা পেঁচাল করা নিষেধ। আসসালামু আলাইকুম। মনে থাকবে নি না? আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি, আরে 20 8 পড়ছেন মানে দোনোটাই হ্যাঁ 20ও পড়ছি 8ও পড়ছি, পড়েন নাই কোনটা, বলবেন ঝগড়া পড়ি নাই, তুমি যে নিয়তে আসছো এটা পড়ি নাই। আসসালামু আলাইকুম। নবীজি হাদিসে বলছে ফাইন সাব্বাহু আহাদুন, ঝগড়া করতে কেউ যদি আসে তুমি বলবা ফাল্যাকুল ইন্নী মিরউন সাইম, আমি রোজাদার, ঝগড়ার সুযোগ নেই। এ নিয়ত করে আসছিল আপনার অনেকক্ষণ বুঝাবে বিভিন্ন বিষয়, বুঝছেন? এই জন্য আপনি যে বুদ্ধি করে 20ও পড়বেন 8ও পড়বেন, যদি বলে 20 বলবেন হ্যাঁ 8 হ্যাঁ দোনোটাই হ্যাঁ 20ও পড়ছো হ্যাঁ কেন সাহাবায়ে কেরামের ঐক্য, 8ও পড়ছো হ্যাঁ কেন নবীজির 12 মাসের আমল দুইটাই পড়ছি। 20 পড়ছো তারাবি পড়ছি, 8 পড়ছো নবীর 12 মাসের আমল তাহাজ্জুদ, এই জন্য এটা দোনোটা পড়ছি। তো বড় নাই কি ঝগড়া পড়ি না, কোনটা পড়ি নাই, ঝগড়া করা যাবে না। এই জন্য রমজানে অনেক দায়িত্বশীল যারা এখন দায়িত্বগুলা বুঝে নিতেছে, ওরা দায়িত্বগুলা বুঝে রাখতেছে ওদের লিডারের কাছ থেকে, ওরা রমজানে আপনার এই দায়িত্বগুলোর মাধ্যমে আপনার কোরআন থেকে বিভিন্ন ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করবে। এই জন্য সুযোগ দেওয়া যাবে না। এই জন্য বুদ্ধি করে দুইটাই পড়বেন, 20 রাকাত তারাবি পড়বেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আর পরের দিন অপেক্ষা থাকবেন যে আসো আসো আসো। তোমরা যারা এরকম কিছু লোক আছে কিন্তু আসলে বলবেন হ্যাঁ জি বলেন, আপনি যে প্রশ্ন করবেন উত্তর হইলো 20ও পড়ছি 8ও পড়ছি, আর কোনো প্রশ্ন আছে বলবে এটা কি, আপনি বলবেন হ্যাঁ 20ও 8ও ভাই, কোনো প্রশ্ন থাকলে বলেন, বলবে এটাই তো করতে আসছিলাম, কারণ এটা ছাড়া কিন্তু আপনার প্রশ্ন নাই। আপনি বললেন 20ও পড়ছি 8ও পড়ছি, 20 রাকাত তারাবি পড়ছি, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি, যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া করা নিষেধ, রমজানে জিহ্বারে আজাইরা পেঁচাল করা নিষেধ। আসসালামু আলাইকুম। মনে থাকবে নি? এরপরে ইফতার, ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজির 3598 নম্বর হাদিস, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই হলো ইফতারি করবেন। ইফতারিটা এত বেশি করবেন মাগরিবের জামাতটা যেন না পান। কি বলেন? হ্যাঁ, কিন্তু এটা একটা কমন বিষয়। হ্যাঁ, রমজান মাসে দেখবেন বেশিরভাগ মানুষ এরকম করে, রমজানে মাগরিবের জামাতটা, ভাই আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান শিথিল করবেন, এই কথা মাথায় রাখেন। ইফতারি আপনি করেন, সমস্যা কি, আমরাও তো ইফতারি করি। ইফতারি করবেন 10 মিনিটের মধ্যে, আপনি খেজুর নেন, পানি নেন, বাস এটা নিয়ে আপনি কিছুক্ষণের জন্য আপনি নেন, স্ত্রী সন্তানদেরকে বলেন আমি আসতেছি, তোমরা বানাও, নামাজের পরে শুরু হবে। অথবা ওরা চায় আপনার সাথে একটু বানায় খাবে, তো আপনি আইসা বানান, সমস্যা নেই। সময় দিলে তো হয়েছে 15 মিনিট মনে সময় দেয় প্রত্যেক মসজিদে, তো 15 মিনিট সময় দেয়, তা 15 মিনিটও হয় না অনেকের, বুঝছেন? 15 মিনিটেও হয় না। হ্যাঁ, তো এই জন্য আপনি ওই রমজানে ইফতারিটা আপনি বাস, মূল কথা আমার ইফতার যেন আমার মাগরিব জামাত ছুটার কারণ না হয়, এটা হলো মূল কথা। আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হলো রমজান মাসটা, এইভাবে আপনি কাটাবেন। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা সংকলন আছে মিম্বরের আমানত আমার, 1 থেকে 8 খণ্ড সংকলনটা। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত,
তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড পাক নাপাকের মাসালা, অষ্টম খণ্ড নামাজের মাসালা। ওই গাড়িতে আছে মনে হয় ওদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারে। প্রতিটা খণ্ড প্রত্যেকের জন্য খুবই উপকারী। সভাপতি হিসাবে একটু কথা বলবে, আমরা মন দিয়ে শুনি। আমি আমার অভ্যাস হয়েছে যে আমি এসা পরপরই আমি 8:30 9টার মধ্যে শুয়ে পড়ি, আল্লাহ উঠায় আর কি। এখন আবার তারা পর থেকে একটু সত্যি করে যেটা ড্রিমের আইসা যায় আমি আমার তখন আমি কি করতেছি আমি বুঝতেছিলাম। সূরা দ্বারাই বলবেন। হ্যাঁ তখন সূরা দ্বারা হ্যাঁ বলবেন, সমস্যা নেই। হ্যাঁ সব করবেন ভাই, দয়া করে একটু উঠবেন, একটু বসেন। আপনি মোনাজাত শেষ করে সকলে যাবেন ইনশাআল্লাহ। পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন আজকের সমাজের সভাপতি জনাব আলহাজ জয়নুল আবেদিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় উলামা ইকরাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে রাত্র হয়ে গেছে আর এত সুন্দর ওয়াজের পর আমার কথা শোনা আপনাদের ধৈর্য নেই, দেখা যাচ্ছে এই অবস্থাটা। অনেক ধৈর্য ধরে একটু শুনে যতক্ষণ এখানে বসে আছেন আল্লাহ খাস নতুন কাজ হয়ে গেছে, কিন্তু এটা ব্যস্তের বাগান। আপনারা কিন্তু অনেকটা ভালো জিনিস পাইতেছেন এখানে। ওনারা যে ওয়াজ করছে আমার মধ্যে আর ইসলামিক তারপর আমার যে সূক্ষ্ম বলে যেটা বুঝি যে আমার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে আপনার ইবাদতের আগে, একটা হচ্ছে ইবাদতের পরে। ইবাদত তো করবেন, ইবাদত করলে পূর্বশর্ত আপনার হালাল রুজি অন্বেষণ করা, এটা কিন্তু ইবাদতের আগে আমি সবসময় কথাটা বলি। দ্বিতীয় হচ্ছে আমি যে ইবাদতটা করবো সেটা খুশি একান্ত চিন্তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে সব দেখানোর জন্য না। এই দুইটা জিনিস আপনার করবেন ইনশাআল্লাহ। এই যে দেবতাদের সময় এই দুইটা জিনিস আপনার সব ঠিক হবে ইনশাআল্লাহ। আমাদের আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. মাদ্রাসার নতুন ভবন হচ্ছে, আমরা দোয়া করব।